আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ২০২২ সালে রাশিয়া বিশেষ অভিযানের নামে যখন ইউক্রেনে আক্রমণ করে বসে, তখন এই যুদ্ধ সম্পর্কে ইউরোপের মানুষের যে মনোভাব ছিল, এখন ইউরোপের মানুষের মনোভাব কি একই রকম আছে? এই যুদ্ধ প্রায় ৩ বছরের মতো অতিবাহিত হতে চলল এবং আগামীতে কবে শেষ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে একটা প্রমিস রয়েছে স্ট্রংলি যে তিনি ক্ষমতায় বসার পর যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেবেন এবং এরই মধ্যে আমরা দেখেছি যে ২০শে জানুয়ারি তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেক হবে এবং তার আগেই তিনি একটি উদ্যোগ নিয়েছেন এবং তার উদ্যোগ ভিজিবল হয়েছে। কিন্তু তারপরেও ইউরোপের জনগণ সবাই কি মনে করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহসাই যুদ্ধ বন্ধ করে ফেলতে পারবেন? তাদের কি মনোভাব? ইউগভ নামে একটা সংস্থা একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপে এরকম অসংখ্য মানুষের নানা রকম মনোভাব জরিপের বিভিন্ন প্রশ্নের জবাবে ধরা পড়েছে। শুনলে অবাক হবেন যে ২০২২ সালে ইউরোপের জনগণের যে মনোভাব ছিল যে রাশিয়াকে একটা উচিত জবাব দিতে হবে, এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইউক্রেনকে সহায়তা করতে হবে এবং রাশিয়া যে আক্রমণ করেছে এর বিরুদ্ধে তাদের যে মনোভাব ছিল, এখন সেই মনোভাব অনেকখানি বদলে গেছে। বিশেষ করে পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশের জনগণ বলছেন যে ইউক্রেন জয়ী হওয়া পর্যন্ত এই যুদ্ধে তাদেরকে সহায়তা করার পক্ষে তাদের সায় নেই। বরং সেই দেশগুলোর অনেকেই জরিপে এমন মতামত দিয়েছেন যে সমঝোতার মাধ্যমে এই যুদ্ধটি শেষ করে দেওয়া উচিত এবং এই সমঝোতা করার জন্যে যদি রাশিয়াকে কিছু ভূমি ছেড়ে দিতেও হয়, তাহলেও সেই সব শর্ত মেনে এই যুদ্ধ শেষ করা উচিত এবং সমঝোতা বাস্তবায়ন হওয়া উচিত। তাহলে এই যে মনোভাব, জরিপের ফলাফল বা এই মনোভাব, সেটি কি দুই দেশের যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলবে? হ্যাঁ, প্রভাব ফেলবে। কিভাবে? যেমন ধরুন, একটি সরকার পরিচালনা করার জন্যে যে টাকা দরকার হয়, সেই টাকার উৎস মোটামুটিভাবে ৩ টি। একটি উৎস হলো যে সেই সরকার তার দেশের জনগণের কর দিয়ে নিজের ব্যয় নির্বাহ করে। তারপরেও যদি বাজেটে কিছু ঘাটতি থাকে তাহলে সরকার সেই দেশের ব্যাংক থেকে লোন নিতে পারে এবং তৃতীয়ত হলো বহির্বিশ্ব থেকে অর্থাৎ বিদেশ থেকে অনুদান বা ঋণ সংগ্রহ করতে পারে। তাহলে এই যে জনগণের টাকায় অন্য দেশকে সহায়তা করা বা অস্ত্র সহায়তা করা বা ঋণ দেয়া, এই যে যেসব কাজগুলো হয় সেই সবগুলো কাজ করা হয় দেশের জনগণের ট্যাক্সের টাকায়। এখন ইউরোপের দেশগুলোর যারা ট্যাক্স দেয়, তারা যদি মনে করে যে এই যুদ্ধে সেই দেশের সহযোগিতা করা আর ঠিক হবে না, তাহলে এই মনোভাবের বাইরে গিয়ে কোনো একটা দেশের সরকারকে সহায়তা করতে পারবে? সে দেশের সরকারও তো তৈরি হয় ট্যাক্স পেয়ার ভোটারদের ভোটে এবং তাদের মতামত পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে। সুতরাং জনমত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা তো আমরা বুঝতেই পারছি। ডিসেম্বর মাসে এই ইউগভ একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপে জার্মানি, ফ্রান্স এ দুটো হলো ইউরোপীয় ইউনিয়নের দাতা দেশ ধরতে পারেন, বড় অর্থনীতির দেশ। এছাড়াও ইটালি, সুইডেন, স্পেন এবং যুক্তরাজ্য, এই দেশগুলোর জনগণ জরিপে অংশগ্রহণ করে তারা এমন মতামত দিয়েছে যে জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই এই মত দিয়েছে যে সমঝোতার মাধ্যমে এই যুদ্ধটি বন্ধ হয়ে যাওয়া দরকার। ইতালিতে সমঝোতার পক্ষে সমর্থন ৪৫% ছিল, তা বেড়ে ৫৫% হয়েছে। স্পেন ৪৬%, ফ্রান্স ৪৩%, জার্মানিতে ৪৫% মানুষ সমঝোতাকে সমর্থন করছে। এই হলো গিয়ে জরিপের ফলাফল। শুধু জরিপের ফলাফলই যে ইউক্রেনের বিপক্ষে যাচ্ছে তা নয়। ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে এমন সব পদক্ষেপ নিয়েছে যা ইউক্রেনকে ঠিক সহায়তা হিসেবে দেখা যায় না। স্লোভেনিয়া যে দেশটি আছে সেই দেশের কথা আমরা বলতে পারি। যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো তখন স্লোভেনিয়া তার যতগুলো F-16 জঙ্গি বিমান রয়েছে তার সবই ইউক্রেনকে দিয়ে দিয়েছিল যেন ইউক্রেন নিজেদেরকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে পারে। যখন স্লোভেনিয়ার সরকার প্রধান বদলে গেলেন, নতুন যিনি সরকার প্রধান এসেছেন রবার্ট ফিস্ক, তিনি এসে সে সহায়তা বন্ধ করে দিলেন এবং তিনি পশ্চিমা বিশ্বকে আহ্বান জানালেন যেন রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আবার সাম্প্রতিক সময়ে একটা হিসাব আমাদের সামনে এসেছে, সেটি হলো নরওয়ের। যুদ্ধ লাগার আগে যে দামে নরওয়ে গ্যাস বিক্রি করত, এই যুদ্ধ শুরু হওয়ার পরে গ্যাসের দাম হুটহাট করে বেড়ে যায় এবং তাতে করে অতিরিক্ত $১১ বিলিয়ন আয় করে নরওয়ে।
এবং সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র 2022 সাল থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত ইউক্রেনকে $92 বিলিয়ন সহায়তা দিয়েছে। ইউরোপের দাতা দেশ জার্মানি $16 বিলিয়ন সহায়তা দিয়েছে। এই দুই দেশের সম্মিলিত সহায়তার চেয়েও বেশি অতিরিক্ত টাকা নরওয়ে শুধুমাত্র গ্যাস বিক্রি করে ইউরোপের দেশগুলোতে আয় করেছে, এবং তারা চাইলে এই টাকাটা ইউক্রেনকে সহায়তা করতে পারত, কিন্তু এই টাকাটা তারা ইউক্রেনকে সহায়তা করেনি। ফলে এখন নানানভাবে প্রশ্ন উঠছে যে ইউরোপের দেশগুলো কি তাহলে এই যুদ্ধ বন্ধ করার পক্ষে? ইউরোপের কোনো দেশের ভেতরে কি যুদ্ধ বন্ধ করার কোনো উদ্যোগ নিতে দেখা গেছে? আমরা জার্মানির যে চ্যান্সেলর ওলাফ শলৎজের একটি কথা আমলে নিতে পারি। তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে ইউক্রেন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি একটি ঐক্যমতে পৌঁছাতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। এবং এই যে কথাগুলো পত্রিকাতে এসেছিল, সেটি কখন? যখন নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বরং আরো জোরে সোরে এই যুদ্ধ বন্ধ করার পক্ষে তার ভয়েস রেজ করতে থাকে, তখন এটি আসে। এমনকি নটরডেম ক্যাথেড্রাল 5 বছর আগে পড়ে গিয়েছিল, সেটি মেরামত করার পর ফ্রান্সে প্যারিসে যখন সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলো, সেই উদ্বোধনী অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও ছিলেন। তারা সেখানে একটা বৈঠক করেছেন এবং এই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন এবং জেলেনস্কি একটা চুক্তিতে পৌঁছাবে। এবং এরপরই আরেকটি খবর আমাদের কাছে এসেছে, সেটি হলো যে ইমানুয়েল ম্যাক্রন চীন সফরে যেতে পারেন এবং তিনি চীনের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার একটা উদ্যোগ নিতে পারেন। এর পেছনে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পেরও সায় রয়েছে। তাহলে সুপ্রিয় দর্শক, এখন কি তাহলে ইউরোপের বিভিন্ন দেশে এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার ব্যাপারে একটা বড় ধরনের জনমত তৈরি হয়ে যাচ্ছে? আপনার কি মত? কমেন্টে জানান। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।